নমস্কার, CNN 24 সংবাদে আমি পাপিয়া আপনাদের স্বাগত জানাচ্ছি। সংবাদ শিরোনাম: শিলচরে 23,550 কোটির 3টি প্রকল্পের ভূমি পূজন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলচর মিনি সচিবালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রথম দিনের এক পশলা বৃষ্টিতেই বিলপাড় এলাকা জলে থই থই। নিজের মায়ের খরিদকৃত জমিতে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হলেন এক যুবক। এবার সংবাদ বিস্তারিত। শিলচরে 23,550 কোটির 3টি প্রকল্পের ভূমি পূজন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা 33 মিনিটের ভাষণে বেশি সময় কংগ্রেস দলকে তীব্র আক্রমণ করে। তিনি বলেন, কংগ্রেস একের পর এক নির্বাচনে হেরেছে। কংগ্রেস অদূর ভবিষ্যতে তার ঐতিহাসিক পরাজয়ের সেঞ্চুরি অর্জনের পথে। বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেখানে কংগ্রেসের মস্তিষ্ক আটকে আছে, সেখান থেকেই আমাদের কাজ শুরু হয়। সুদীর্ঘ বছর ধরে কংগ্রেস উত্তর পূর্ব ভারতের অবহেলা করেছে। একইভাবে তারা বরাক উপত্যকাকে অবহেলা করেছে। দেশের অন্যান্য অংশের তুলনায় বরাক উপত্যকাকে পিছিয়ে রাখার ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দেশের স্বাধীনতা লাভের পর কংগ্রেস বরাক উপত্যকার সাথে সমুদ্রের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে বরাক উপত্যকা একটি বাণিজ্য পথ এবং শিল্প এলাকা হিসেবে পরিচিতি লাভ করেনি। এমনকি কংগ্রেস বরাক উপত্যকার সর্বশক্তি কেড়ে নিয়েছিল। স্বাধীনতার বহু বছর পরও কংগ্রেস বরাক উপত্যকার উন্নয়নের জন্য কিছুই করেনি। বিজেপি সরকার বরাককে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে প্রচার করার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে কংগ্রেস নেতারা কেবল দেশের সম্মানহানি করতে ব্যস্ত। দিল্লিতে AI সামিটে কোনো ধরনের কারণ ছাড়াই সমালোচনা করেছে। দিল্লিতে থাকা পরিবার কেবল তাদের নিজস্ব উন্নয়ন চায়। বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে কংগ্রেস দেশবিরোধী কার্যকলাপের পারদর্শী। কংগ্রেস আসামের যুবকদের কল্যাণ চায় না। खेल परिसर, फार्म रिसर्च यूनिट और हरित व ऊर्जा सक्षम बुनियादी ढांचा भी विकसित किया जाए। ये कांग्रेस वालों के दिमाग का ताला जहाँ बंद हो जाता है ना, वहाँ हमारा काम शुरू हो जाता है। ये नॉर्थ ईस्ट का पहला एक्सेस कंट्रोल हाई स्पीड कॉरिडोर होगा। साथियों, ये सिर्फ एक हाईवे प्रोजेक्ट नहीं है, ये नॉर्थ ईस्ट के लोगों के दशकों पुराने इंतजार का अंत हो रहा है। इस कॉरिडोर से सिलचर, मिजोरम, मणिपुर और त्रिपुरा, ये सब राज्य कनेक्ट होने वाले। इस साहस और जीवंतता से भरपूर बराक वैली के आप सभी परिवारजनों के बीच आना
बहुत विशेष अनुभव रहता है। सिलचर को तो बड़ा घाटी का गेटवे कहा जाता है। ये वो जगह है जहां इतिहास, भाषा, संस्कृति और उद्यम ने मिलकर अपनी एक विशेष पहचान बनाई। यहाँ बांग्ला बोली जाती है, असमिया की गूंज सुनाई देती है और अन्य जनजातीय परंपराएं भी फूलती फलती है। यहाँ इतनी विविधता को अपनी ताकत बनाकर आप सभी भाईचारे के साथ, सद्भाव के साथ इस पूरे क्षेत्र का विकास कर रहे हैं। वैली की कनेक्टिविटी से जुड़े, नॉर्थ ईस्ट की कनेक्टिविटी से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट का शिलान्यास और लोकार्पण हुआ है। रोड हो, रेल हो, एग्रीकल्चर कॉलेज हो, ऐसे हर प्रोजेक्ट से बराक वैली नॉर्थ ईस्ट का एक बड़ा लॉजिस्टिक और ट्रेड हब बनने जा रहा है। इससे यहाँ के नौजवानों के लिए रोजगार के, स्वरोजगार के अनगिनत अवसर बनने जा रहे हैं। मैं आप सभी को इन सारी विकास परियोजनाओं के लिए बहुत बहुत बधाई देता हूं। আজ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বহু প্রতীক্ষিত শিলচর মিনি সচিবালয়ের। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার দুই মন্ত্রী, বিভিন্ন বিধায়ক এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এই মিনি সচিবালয় চালু হওয়ার ফলে বরাক উপত্যকার প্রশাসনিক পরিষেবা আরও দ্রুত এবং কার্যকর হবে। এতদিন অনেক গুরুত্বপূর্ণ সরকারি কাজের জন্য সাধারণ মানুষকে দূরে যেতে হতো, কিন্তু এখন থেকে শিলচরেই একাধিক দপ্তরে পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, বরাক উপত্যকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে রাজ্য সরকার একের পর এক উন্নয়নমূলক পদক্ষেপ নিচ্ছে। সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই মিনি সচিবালয়। সব মিলিয়ে শিলচর মিনি সচিবালয়ের উদ্বোধনের মাধ্যমে বরাক উপত্যকার প্রশাসনিক ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করা হচ্ছে। আমাৰ বৰাক ভেলীৰ কাৰণে এটা অতি আনন্দৰ দিন। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই আমাৰ এক্সপ্ৰেছ কৰিডৰৰ আধাৰশিলা স্থাপন কৰিলে। দুই এদিনতে কন্ট্ৰেক্টৰসকলে আহি কামো আৰম্ভ কৰিব। ইতিমধ্যে টেণ্ডাৰ আদি কাম কমপ্লিট হৈছে। আমাৰ শিলচৰ ফ্লাইঅভাৰৰ ফাউণ্ডেশ্যন কৰিলে, তাতো কন্ট্ৰেক্টৰ ৰেডি আছে, ইমিডিয়েটলি কাম কৰিব। আমাৰ পাথাৰকান্দিত এগ্ৰিকালচাৰ কলেজৰ কাম আৰম্ভ কৰিলে, তাকো টেণ্ডাৰ কমপ্লিট হৈছে, তাৰো কন্ট্ৰেক্টৰে কাম লগে লগে হাতত ল'ব। আমাৰ বৰাক উপত্যকাত আমি অসম ছেক্ৰেটেৰিয়েটৰ এটা এক্সটেনশ্যন কৰাৰ আমি প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ বৰাক উপত্যকাৰ ৰাইজক। আজি আমাৰ
আসাম ছেক্ৰেটেৰিয়েট বৰাক উপত্যকাত স্থাপন হ'ল। ইয়াত মন্ত্ৰী, প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী, চিফ ছেক্ৰেটাৰী সকলোৱে বহি কাম কৰিব পাৰিব আৰু বৰাকৰ ৰাইজে দিছপুৰত নোযোৱাকৈ ইয়াতে গোটেইবিলাক সুবিধা পাব পাৰিব। কনভেনশ্যন চেণ্টাৰ এটা শিলচৰত, শিলকুৰিত বনোৱা হৈছিল, তাকো আজি উদ্বোধন হ'ল। হাইলাকান্দিত খুব সুন্দৰ এটা আমি চাৰ্কিট হাউচ বনাইছোঁ, তাৰ আজি উদ্বোধন হ'ল। পাথাৰকান্দিত 800 মানুহ বহিব পৰা এটা অডিটৰিয়ামৰ কাম আমি আজি শিলান্যাস কৰিলোঁ। শিলচৰত এটা ফিছ মাৰ্কেট হ'ব, তাৰ কাম আৰম্ভ হ'ল। শিলচৰ মেডিকেল কলেজৰ সন্মুখৰ ৰাস্তা বহলোৱাৰ কাৰণে যিটো আমাৰ প্ৰগ্ৰেম আছিলে, তাৰো আজি ফাউণ্ডেশ্যন হ'ল আৰু শিলচৰ মেডিকেল কলেজত বাৰ্ণ ইউনিট এটাৰো আজি আমি মুকলি কৰিলোঁ। অলমষ্ট 318 crores টকা মূল্যৰ প্ৰজেক্ট শিলান্যাস বা উদ্বোধন হ'ল। মই ভাবোঁ বৰাক উপত্যকাৰ কাৰণে আজিৰ দিনটো অত্যন্ত আনন্দৰ দিন। ৰাতিপুৱা প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই 24,000 কোটি টকা আৰু এতিয়া মই প্ৰায় 350 কোটি টকা, খুব ভাল দিন, আনন্দৰ দিন। মই বৰাক উপত্যকাৰ রাইজক অভিনন্দন জানাইছো। প্রথম দিনের এক পশলা বৃষ্টিতেই বিলপার এলাকার জলে থুই থুই, আর তাতেই শিলচর বিলপার এলাকার আসল চিত্র প্রকাশ্যে। রাস্তাঘাট জলে ডুবে গেছে, বাড়ির সামনে জমে নোংরা জল, সাধারণ মানুষ চরম ভোগান্তিতে। প্রশ্ন একটাই, এই অবস্থার জন্য দায়ী কে? উন্নয়নের নামে অবৈজ্ঞানিক ও অপরিকল্পিত কাজ করে জল নিষ্কাশনের স্বাভাবিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, আর তার ফল ভোগ করছেন এলাকার নিরীহ সাধারণ মানুষ। গত 3-4 বছর ধরে বিলপার এলাকার মানুষ একই সমস্যায় জর্জরিত। বৃষ্টি হলেই জল জমে চলাচল বন্ধ হয়ে যায়, নোংরা পরিবেশে থাকতে বাধ্য হন মানুষ। বারবার বলা হয়েছে, অভিযোগ করা হয়েছে, কিন্তু কোনো ফল নেই। নির্বাচিত জনপ্রতিনিধি ও পৌরসভা যেন গভীর ঘুমে আচ্ছন্ন। মানুষের দুর্ভোগ তাদের কাছে যেন কোনো বিষয়ই নয়। বিলপার এলাকার মানুষ আর কতদিন এই অবহেলায় সহ্য করবে? এখন সময় এসেছে জবাব চাওয়া। অবিলম্বে বৈজ্ঞানিক পরিকল্পনার মাধ্যমে জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করতে হবে, নইলে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তার দায় নিতে হবে সংশ্লিষ্টদের। আসাম সরকার থেকে যে একটা হাইডেন প্রকল্প একটা করছে, আজকে 4 বছর তো হয়ে গেল, এই খাস কিছুই হইতেছে না। আপনার এই জায়গাটা শুধু আটকে রাখছে ও রাধামধ্যে আঁকড়ার পিছনটা। সেদিনও তো আবার 1 মাস যাবত আগে ওই আসামের মিনিস্টার ওই জায়গাটা উদ্বোধন করলো না, ড্রেন হবে, কিন্তু ড্রেনের তো কোনো কিছু হইতেছে না। আর এই ড্রেন বন্ধ করে তারা জল জাম করে রাখছে বাড়িতে, অন্যান্য বাড়িতে তো প্রায় বাড়িতেই ঢুকে গেছে জল। এর মধ্যে লাইন যেটা ফাটা আছে সাপ্লাই, এটা তো আপনার জল ঢুকা খালো জলায়। আমরা এখানে গেলাম, যারা খাস করে তারা এই সেই হয়, না হইলে আমরা খাস করবো কিভাবে, বুঝছেন না? আপনার দাবি করলাম এইরকমের মানে প্রথম বৃষ্টিতে এরকম একটা না, আমরা দাবি করলাম তারা হলে বন্ধ না করলে কাজ হইতো না। আমরা তারা চাপ দিলাম, চাপ দেওয়ার পরে তারা ওই যে জায়গাটা বন্ধ রাখছিল এইগুলা খুলে দিছে। খোলার পরে দেখা যাইতেছে আপনার এদিকে ওই শুধু ড্রেন পর্যন্তই জল আছে। আর আজকে তো প্রথম বর্ষার প্রথম বৃষ্টিতে এই অবস্থা। আপনার ওই যে আমাদের এমএলএ যে এই দীপায়ন চক্রবর্তী, ওনারা খাওয়া হয়েছে। এরপরে আমরা আমাদের পাড়ার যে আছে ওই লিডারশিপে যারা থাকে তারা তো খাওয়া হয়েছে, বলে এই পরিস্থিতি, বলে একটু কিছুদিন কষ্ট করো এরপরে ঠিক হয়ে যাবে। ওই শুধু এই কথাই, কত 3-4 বছর ধরে তো এইটা অনবরত বাড়তেছে। বৃষ্টি হইলেই জল, বৃষ্টি হইলেই জল। সুনাইর দক্ষিণ কৃষ্ণপুর নিজের মায়ের খরিদকৃত জমিতে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হলেন এক যুবক। সুনাইর দক্ষিণ কৃষ্ণপুরে শনিবার সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে ইকবাল আহমেদ লস্কর নামের যুবক এই অভিযোগ করেন। আমার আফসর হোসেন লস্কর আমার মানে তারা কেস জো করছে না, আমার জায়গা জমি না, কাম কাজ করতে তারা স্টাফ দিই নাই। এরপরে তারা তারার জায়গা এটা আমার মা আফসর হোসেন, আফসর হোসেনের জমিনটা আমার মায়ে কিনছে 1955 ইংরেজি। মার নাম হলো সাহারা বেগম লস্কর, সাহারা খাতুন। আব্দুল তারার জোর গস্তনে
পার্টির কাছ থেকে কিনছি, আব্দুল আজিজ খান কাছ থেকে কিনছি। এখনো তো আমরা কাম করাইতে তারা ডিস্টার্ব দিই নেই, জমিটা তারা কই আমরা কাছে দলিল আছে, 1955 ইংরেজি দলিল আছে আমার কাছে, কইসো কইসো কপিও আছে আমার কাছে, ওটাও তো আছে। সবকিছু তারা করতো, তারা বাধা ভিন্ন করে নাই, আমার ডিস্টার্ব দিই নেই, জমিটা তারার কইয়া, আমার বুক দখল খাইবার দিতে না, তারা প্রবলেম করে নাই যে জমিটা তারার কইয়া, তারা জমি তারা কোর্টে খুঁজাও কইয়া, তারা জমি কোর্টে দিয়ে ফাইন যদি আমার কাছে ফাইয়ার তখন তো আমি 100 বার দিতে বাধ্য, আমার কোনো আপত্তি নাই। জমিন আমি বুক দখলে খাই, আর আমার জমিন আমি বুক দখলে করে খাই, তারা আমার বারবার ডিস্টার্ব দেন, জমিটা তারার করেন, তারা একটা দলিল বানাইয়া যে জমিটা তারার করেন, তারা 14 ইংরেজির একটা দলিল বানাইছে, 2014 একটা দলিল বানাইছে, দলিল বানাইয়া এখন যে জমিটা তারা, এই জমিটা 1955 ইংরেজির তারার মালিকের কাছ থেকে কিনছে। এখন চাই তো আমার জমিন আমি আমার খাইয়া দিয়ে যেতাম, আমার জমিন আমার পাইতাম, আমার জেলা পাইয়া জিয়ারলা চালাই যেতাম। আমার মা জীবিত আছে, বর্তমানে বেডও আছে, বেমার আছে, অসুস্থ মানুষ, তারা বারবার পেরেশানি করে নাই, আমাদের মা একটা টেনশনে, মানে মা বিছনার মাঝে একটা ব্যস্ততার মাঝে টেনশনের মাঝে আছে, অসুস্থ মানুষ তাই। এখন আমি চাই যে আমার জিনিসটা তারা যেন বারবার ডিস্টার্ব কিতালিন করে, তারা যে ফাইয়া টাকা দিচ্ছে কোর্টে, তারা আমার জমি তারা তাকে টাকাতে তারা লিয়ে যায়, কোনো আপত্তি নাই আমার, আমি দিতে বাধ্য, কিন্তু ইলিগেল কোনো একটা জিনিস দেওয়া যায়নি, লিগেল ভাবে তো দিতাম আমি। শ্রীভূমি জেলার হিয়ারিং করতে এসে প্রচন্ড হয়রানির মুখে পড়েন যাদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয়। শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টি থেকে অনেকেই ছুটে আসেন হিয়ারিং এর জন্য, যাদের নাম কর্তন করা হয় ভোটার তালিকা থেকে, কিন্তু কর্তন হওয়া বহু ভোটার এভাবে সমস্যার মুখে পড়বেন তা তাদের চিন্তার অতীত ছিল। তবে জেলা কংগ্রেসের বহু পদাধিকারী বিভিন্ন দিক দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার খানিকটা সমস্যার নিরসন হয় যারা জেলা সদরে ছুটে আসেন। এদিকে জেলা কংগ্রেসের পক্ষে পঙ্কজ নাগ, প্রদীপ কুরি সহ জ্যোতিষপুর কায়স্থ মিডিয়ার সামনে আলাদাভাবে এভাবে বক্তব্য করেন। শুনে নেওয়া যাক তাদের কথা। এসআর প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে বৈধ নাগরিকদের অনৈতিকভাবে নাম কর্তন করা হয়েছে। পরবর্তীতে আমরা জেলা কংগ্রেস জেলা উপায়ুক্তের সাথে সাক্ষাৎ করি এবং উনি বলেন যে এদেরকে আপিল করার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, সেই অনুসারে আমরা আপিল করেছি, তাদেরকে নোটিশ করা হয়েছে, আজকে হেয়ারিং চলছে। কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু যেটা নির্বাচন কমিশনকে যে নিরপেক্ষ হওয়ার কথা, বা তাছাড়া যে গণতন্ত্রে যে ভোটাধিকার যে একজনের অধিকার, সেই অধিকারকে খর্ব করার অপচেষ্টা চলছে। একবার উচ্ছেদের নামে, একবার কাউকে কোনো নোটিশ ছাড়া ভোটার লিস্ট থেকে নাম কর্তন করে দেওয়া হচ্ছে, এবং এটাতে সরাসরি শাসক দলের ইনস্ট্রাকশনের কারণে এগুলো হচ্ছে। তাদের যে এবার পরাজয় নিশ্চিত, সেটার থেকে তারা আতঙ্কিত হয়ে বৈধ নাগরিকদের নাম কর্তন করার চেষ্টা চালাচ্ছেন। এইভাবে সাধারণ নাগরিকরা আজকের দিনে যারা শাস্তি দিচ্ছেন, এদেরকে হয়রানি করা হচ্ছে বারবার। একবার এসআর প্রক্রিয়ার সময় এদেরকে একবার হেয়ারিংয়ে ডাকা হয়েছে, আজকে আবার জেলা সদরে ডাকা হচ্ছে, এদেরকে আবার বিএলএর কাছে পাঠানো হচ্ছে। এরা প্রকৃত ভারতীয় নাগরিক, তাদেরকে এভাবে হয়রানি করা আমরা মনে করি যে এটা অনৈতিক কাজ। এবং যে গণতন্ত্রে যে আজকের দিনে যে সংস্থাগুলি, নির্বাচন কমিশন এবং বিভিন্ন সংস্থা যেগুলো নিরপেক্ষ থাকার কথা, সেগুলো নিরপেক্ষ নয়, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে। এবং আমরা বৈধ নাগরিকদের নাম কর্তন করে এরা অনৈতিকভাবে নির্বাচন জয়ী হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে মানুষকে আজকে এই অসহায় অবস্থায় আছে, একের পর এক এদেরকে আমরা এই হেয়ারিংয়ের কাগজপত্র নিয়ে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। সুনাই বিধানসভায় 24টি পূর্ত সড়কের কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করা হলো শনিবার। এদিন সুনাই পুরসভার কার্যালয় প্রাঙ্গণস্থিত সুনাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের AEE অফিস ক্যাম্পাসে প্রকল্পগুলো কাজের সূচনা করেন বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শওকত আলী আহমেদ। পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার শওকত আলী জানান, আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পগুলোর শিলান্যাসের কথা ছিল বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়ার, কিন্তু তিনি বিশেষ কাজে উপস্থিত হতে না পারায় বিধায়কের নির্দেশে পুরসভা ও পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে মোট 24টি কাজের শিলান্যাস করা হয়েছে। এতে খরচ হবে প্রায় 11 কোটি টাকা। অনুষ্ঠানে বিধায়ক করিমউদ্দিনের উন্নয়নমূলক কাজকর্মের প্রশংসা করে বক্তব্য রাখেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম। আজকে আমরা সোনাই পৌরসভা অফিসে PWRD রোডস, যেটা আপনার PDNA 2022 ইংরেজি সনের
স্কিমের মাধ্যমে 23টা রোড, যেটার মূল্য প্রায় 8,94,00,000 টাকা, অর্থাৎ 9 কোটি টাকা, যেটা ফ্লাডে ড্যামেজ হয়েছিল 2022 ইংরেজিতে, সেই রোডগুলার রিপেয়ারিং এর কাজ হবে। সেই রোডের মধ্যে আমাদের 3টা প্রধান সড়ক, যেটা সুনাই কাবুগঞ্জ রোড, সুনাই শিলচর রোড, সেটাও অন্তর্ভুক্ত হয়েছে। এবং সুনাই মতিনগর রোডের জন্য মুখ্যমন্ত্রী পাক্কি পথ যেটা যোজনা আছে, সেটার মাধ্যমে 1,72,00,000 টাকার কাজ আলাদা, যেটা স্যাংশন হয়েছে। সত্যি আজকে আমরা আনন্দিত এবং গর্বিত, কারণ একসাথে আমাদের যেগুলা কাজ 23টা স্কিম এবং একটা স্কিম মিলে 24টা স্কিমের আমরা উদ্বোধন করতে পেরেছি। আপনারা হয়তো ভাববেন এটা একসাথে হয়েছে, কিন্তু পাট করার সময় নাই, কারণ এমসিসি লেগে যাবে। আমরা বিগত দিনে অনেক কাজ করতে দেখেছি, কিন্তু বর্তমান বিধায়ক প্রায় উনি উপস্থিত হননি। কিন্তু বিগত দিনে আমরা 50 লাখ 60 লাখ টাকার কাজে বাজনা বাজিয়ে ডোল বাজিয়ে আমরা ফাউন্ডেশন দিতে দেখেছি। এই যে মনোভাব, এটা সবার ক্ষেত্রে হয় না। আমি আমাদের বিধায়ক মহোদয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আশা রাখছি আগামী দিনে উনার নেতৃত্বে যে ইলেকশন আসছে, সেই ইলেকশনে আমরা জয়ী হয়ে সোনাই এলএসি কে আরো এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ, নমস্কার। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।